নমস্কার সবাইকে। আজকে আমাদের পর্যটন দপ্তরের উদ্যোগে আমরা ট্রায়াল রান করতে চেয়েছিলাম প্যারামোটরিংয়ের। একটু হাওয়া বেশি আছে দেখে আমরা একটু করে করতে যাচ্ছি। তো এই যে এয়ার অ্যাক্টিভিটিস, এরো স্পোর্টসের মধ্যে দুটো হয়। একটা হচ্ছে প্যারাগ্লাইডিং, যেটা আমরা জম্পুয়ে করতে যাচ্ছি, আর একটা হচ্ছে প্যারামোটরিং। তো দুটোর মধ্যে তফাৎ এটাই যে প্যারাগ্লাইডিংয়ে মোটর থাকে না, প্যারামোটরিংয়ে আপনাদের মোটর থাকে। তো আমরা এই প্যারামোটরিং আমরা চালু করতে যাচ্ছি নির্মহলে। আর যেহেতু এখন নির্মহলে কিছু বৃষ্টি হওয়ার কারণে গ্রাউন্ডটা একটু ভিজা হয়েছে, তার ফলে আমরা আগরতলার পাশাপাশি যে গ্রাউন্ড আছে খুমলুং যে স্টেডিয়াম, এখানের যে মাঠটা, সেটা ভালো দেখে আমরা এখানে আজকে ট্রায়াল ল্যান্ডিং করতে এসেছি। এই জন্য আমরা এই আমাদের যে প্যারামোটরিং দুটো আমরা কিনেছি, যে দুটো ইউরোপ থেকে এসেছে আমাদের দুটো প্যারামোটরিং যে সেট। তারপর আমরা দুজন আমাদের ট্রেনিং আমরা গুরগাঁও মানেশ্বরে পাঠিয়েছিলাম, তারা ট্রেনিং করে এসেছে, এখানে তারা দাঁড়িয়ে আছে, বিপ্লব এবং নজরুল। তো আমরা চাইছিলাম যে এটা একটা ট্রায়াল হওয়ার সঙ্গে সঙ্গে আমরা একটা এই অ্যাডভেঞ্চার স্পটস বলে এই জিনিসটা আমরা যাতে নির্মহলে চালু করতে পারি, যাতে করে এখানে যারা পর্যটক আসবে তারা জাস্ট শুধু ঘোরাফেরা ছাড়াও প্যারাগ্লাইডিং এবং প্যারামোটরিং তারা করতে চাইবে। আজকে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আসার কথা ছিল, কিন্তু ওনার একটা কাজে ব্যস্ততার ফলে উনি আসতে পারেন নাই। তো তিনি অবগত করেছেন আমার থ্রু, উনি বলতে চেয়েছেন যে উনি ধন্যবাদ জানিয়েছেন মিডিয়া বন্ধুজন যারা এসেছে এটা কভারেজ করার জন্য। এবং আমরা চাইছি যে এই মাসে আমরা এই প্যারাগ্লাইডিং, জম্পু এবং প্যারামোটরিং নির্মহলে যাতে চালু করতে পারি। তো সেই জন্য আজকে আমাদের এখানে এসে আমরা এই যে ট্রায়াল ল্যান্ডিং করতে, যে ট্রায়াল যে প্যারামোটরিং করতে চাইছি। এবং এই আমরা আমাদের যে ট্রেনে যারা গুরগাঁও থেকে ট্রেন করে এসেছে তাদেরকে দিয়ে আমরা এখানে আজকে এই ট্রায়াল ল্যান্ডিং করতে চাইছিলাম আর কি। তো আমরা চাই যে তাড়াতাড়ি আমরা এই মাসে যাতে চালু করতে পারি, যার জন্য জম্পুয়ে কিন্তু প্যারাগ্লাইডিংয়ের টেক অফ এবং ল্যান্ডিং অফের যে কাজগুলিও চলছে, এটা শেষ হয়ে যাবে ইতিমধ্যে উইদিন 1 উইক অর 10 ডেজ। আর প্যারামোটরিং নির্মহলে যদি গ্রাউন্ডটা শুকনো হয়েছে আমরা সেখানে চালু করতে পারবো। আর আমরা মন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে পারমিশন নিয়ে আমরা চেষ্টা করবো যত শীঘ্র এটা চালু করতে। প্যারামোটরিংয়ে কতজন উঠতে পারবে? আপনার একজন চালক থাকবে এবং তার সাথে একজন पैसेंजर থাকবে। सेम विथ पैराग्लाइडिंग ऑल्सो विच इज गोइंग टू हैपन इन जम्पुई। एक ड्राइवर रहेगा, उसके साथ एक बैठने के लिए एक पैसेंजर रहेगा। सो 2 पर्सन्स कैन फ्लाई, जिसको बोलते हैं टेंडम पैराग्लाइडिंग। टेंडम मतलब 2 लोग रहेगा इसमें। এই দুটো মেশিন কিনতে মানে প্যারামোটরিং কত কষ্ট হচ্ছে? আমরা এগুলি ইউরোপ থেকে এনেছি, এগুলি ইন্ডিয়াতে বানানো হয় না। অ্যাপ্রক্সিমেট কস্ট ফর ইচ মেশিন ইনক্লুডিং দ্য গ্লাইডার ইজ কস্টিং অ্যারাউন্ড 12 lakhs পার সেট। 12 লক্ষ টাকা লেগেছে আমাদের, ইউরোপ থেকে এগুলি আমরা আনিয়েছি। এটা আমার নাম বিপ্লব দাস, বাড়ি মেলাঘরে। আমি ত্রিপুরার ট্যুরিজমের পক্ষ থেকে আমার পাঠানো হয়েছিল দিল্লি হরিয়ানাতে। ওই দিক থেকে আমি ট্রেনিং করে আইসি 3 মাস। তো এখন এদিকে টেস্ট ফ্লাইং হইব, তার লেগে এদিকে খুমলুং আমার মাঠের মধ্যে। এই যে পর্যটকদের কীভাবে উৎসাহিত করা যায়, পর্যটক কেন এটা আগ্রহী হইব কেন?
এটা নর্থ ইস্টের মধ্যে এটা প্রথম ত্রিপুরাতে, তার জন্য তো একটা উৎসাহ মনের মধ্যে থাকবেই। তারপর উপর দিয়ে যে কি বলবো, এটা পুরোই নতুন ত্রিপুরার জন্য, ও অনেক উৎসাহ হবে আর অনেক উপর দিয়ে যাবে, তো এটা তো উৎসাহিত হবে পর্যটক। অ্যাকচুয়ালি প্যারামোটরটা পুরোটা হচ্ছে আপনার একটা এয়ার স্পোর্টস। তো ত্রিপুরা ট্যুরিজমের পক্ষ থেকে এটাকে যাতে টুরিস্ট ত্রিপুরাতে আরও ভালো আসে এবং এটাকে এনজয় করতে পারে। অ্যাকচুয়ালি এটার জন্য আপনাকে গোয়া যেতে হয় বা বাইরে কোথাও যেতে হয়, যাতে ত্রিপুরাতে যাতে আরও টুরিস্ট আসে এবং ত্রিপুরার মানুষের যাতে ওইটার এনজয়টা মজাটা নিতে পারে, যাতে ভালো করে ওইটার উপলব্ধি করতে পারে। তো আমরা অনেক সময় ড্রোন থেকে অনেক ভিডিও দেখে থাকি, নিচে খুব সুন্দর দেখা যায়। তো এটা সচক্ষে ওইখান থেকে উপরে উঠে আপনার ওইটা দেখতে পারবে। আর এটাতে একজন প্যাসেঞ্জার থাকে, একটা ফ্লাইটে একজন উঠতে পারবে, পাইলট থাকবে একজন, আর একজন ক্লায়েন্ট থাকবে যে ওইটার মজা নেবে। আর একটা ফ্লাইটে আপনার ওইটা ডিপার্টমেন্ট থেকে ধার্য করে দেওয়া হবে কত টাকার বিনিময়ে কতটুকু টাইম দেওয়া হবে। ম্যাক্সিমাম আমরা যেখানে ট্রেনিং করেছিলাম ওইখানে 8 থেকে 10 মিনিটের জন্য 2500 টাকা নেওয়া হতো একজনের